তোমাদেরকে তারকেশ্বর মহাবিদ্যালয়ের ভিডিও ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আমি ক্লাস নিচ্ছি দ্য আইজ হ্যাবিট। টেক্সট পার্টের একটা বড় অংশ আমাদের পড়া শেষ হয়ে গেছে। শেষের যেটুকু অংশ বাকি রয়েছে সেই অংশটা ইন ডিটেলসে পড়ানোর চেষ্টা করব। তাহলে আগের দিন আমরা যেখানে শেষ করেছিলাম সেটা হচ্ছে, যত সময় এগোচ্ছে মেয়েটার স্টেশন কিন্তু কাছাকাছি চলে আসছে। ইটস এ ম্যাটার অফ গ্রেট ওরি অ্যান্ড ফ্রাস্ট্রেশন ফর দ্য বয় ন্যারেটর। তাদের কনভারসেশনের মধ্যেও কিন্তু, তাদের কথোপকথনের মধ্যেও কিন্তু সে প্রসঙ্গ ঘুরে আসছে। এই করতে করতে দ্য ইঞ্জিনস হুইসেল শ্রিকড, দ্য ক্যারেজ হুইলস চেঞ্জড দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম, দ্য গার্ল গট আপ অ্যান্ড বিগ্যান টু কালেক্ট হার থিংস। দ্য ইঞ্জিনস হুইসেল শ্রিকড, শ্রিক মানে হচ্ছে আর্তচিৎকার করা। সাধারণত ট্রেন যেটা হয় সেটা হচ্ছে স্টেশনে ঢোকার আগে বেশ কিছুক্ষণ আগে থেকে হুইসেল বাজাতে শুরু করে। তাহলে ট্রেনের ইঞ্জিনের হুইসেল আর্তনাদ করে উঠল। দ্য ক্যারেজ হুইলস চেঞ্জড দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম, এবং ট্রেনের চাকা তার শব্দ এবং তার ছন্দ পরিবর্তিত হতে শুরু করলো। তার মানে ইট ইজ গ্র্যাজুয়ালি স্লোয়িং ডাউন। দ্য গার্ল গট আপ অ্যান্ড বিগ্যান টু কালেক্ট হার থিংস, মেয়েটা উঠে পড়ল এবং তার মালপত্র গুছোতে শুরু করলো। I wondered if she wore her hair in bun or if it was plaited. আমি তখন অবাক হয়ে ভাবতে আরম্ভ করলাম, বান মানে হচ্ছে খোঁপা বাঁধা, প্লেটেড মানে হচ্ছে তো তোমার বিনুনি করা। আমি তখন অবাক হয়ে ভাবতে লাগলাম, আচ্ছা মেয়েটা কি মাথার চুলে খোঁপা বেঁধেছে নাকি সে বিনুনি করেছে? পারহ্যাপস ইট ওয়াজ হ্যাঙ্গিং লুজ ওভার হার শোল্ডার্স। আবার এটাও হতে পারে খোলা চুল, এলো চুল তার কাঁধের ওপর দিয়ে পড়েছে। অর ওয়াজ ইট কাট ভেরি শর্ট, নাকি তার চুলটা খুব ছোট ছোট করে কাটা? দেখো, উইদাউট দ্য সেন্স অফ লিটারেচার, উইদাউট দ্য পোয়েটিক কনসেপশন, such kind of thinking never comes in someone's mind. তার মধ্যে কাব্যিক একটা দিক না থাকলে কারোর মনে কিন্তু অন্তত এই অবস্থায় এই ধরনের একটা অভিব্যক্তি মাথায় আসে না। দিস ইজ দ্য বিউটি অফ দ্য পাওয়ার অফ ইমাজিনেশন অফ দ্য বয় ন্যারেটর। তার কারণ টেক্সটের শুরুতেই আমরা একটা জায়গায় পড়েছি, ছেলেটি যেখানে তার হতাশা ব্যক্ত করে বলেছে মেয়েটিকে দেখতে কেমন সেটা হয়তো বুঝতে আমার সময় লাগবে। আবার এটাও হতে পারে সেটা আমি কোনোদিন বুঝে উঠতেই পারবো না, হোয়াট ফর, বিকজ অফ হিজ ওন ব্লাইন্ডনেস। তাকে আর পাঁচটা অভিজ্ঞতার ছবিগুলোকে মাথার মধ্যে জড়ো করে তারপর সেটাকে অ্যানালিসিস করে আলটিমেটলি হ্যাজ টু ট্রাই টু বিল্ড এ পিকচার অ্যাবাউট দ্য লুক অফ সামওয়ান। কাউকে দেখতে কীরকম সেটা বোঝার জন্য তাকে কি করতে হয়, বিভিন্ন অভিজ্ঞতার সংমিশ্রণে একটা মানসিক রূপ দিয়ে তার সৌন্দর্যটা বোঝার চেষ্টা করতে হয়। হিয়ার দ্য বয় ন্যারেটর ইজ সাফারিং ফ্রম দ্যাট ভেরি প্রবলেম। দ্য ট্রেন ড্রিউ স্লোলি ইন্টু দ্য স্টেশন। ট্রেন ধীরে ধীরে স্টেশনে প্রবেশ করল। আউটসাইড দেয়ার ওয়াজ দ্য শাউটিং অফ পোর্টার্স অ্যান্ড ভেন্ডার্স অ্যান্ড এ হাই পিচড ফিমেল ভয়েস নিয়ার দ্য ক্যারেজ ডোর। স্টেশনের যেটা স্বাভাবিক চিত্র, ট্রেন যখন আস্তে আস্তে স্টেশনে ঢুকলো, রেলকুলিদের চিৎকার, যারা বিভিন্ন ধরনের মালপত্র বিক্রি করে তাদের চিৎকার, আর তারই মাঝে এ হাই পিচড ফিমেল ভয়েস, খুব উচ্চ গ্রামের একটা মহিলা কণ্ঠস্বর ট্রেনের কামরার সামনে সে শুনতে পেল। দ্যাট ভয়েস মাস্ট হ্যাভ বিলং টু দ্য গার্লস হান্ট। তাহলে খুব সম্ভবত ওই গলার আওয়াজটাই মেয়েটির কাকিমার। গুড বাই দ্য গার্ল সেড, মেয়েটা বিদায় জানালো। সি ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু মি জাস্ট বিফোর ডিপারচার ফ্রম দ্য ট্রেন কম্পার্টমেন্ট। মেয়েটি যখন নিজের মালপত্রগুলো সংগ্রহ করছে, মেয়েটি তখন ছেলেটার খুব কাছে দাঁড়িয়ে। সো ক্লোজ দ্যাট দ্য পারফিউম ফ্রম আর হেয়ার ওয়াজ ট্যান্টালাইজিং।
পারফিউম মানে হচ্ছে সুগন্ধি, ট্যান্টালাইজ মানে হচ্ছে কাউকে মহাবিষ্ট করা। সে এতটাই কাছে দাঁড়িয়ে রয়েছে, তার চুলের সুগন্ধি কোথাও মহাবিষ্ট করে দেওয়ার মতো। আই ওয়ান্টেড টু রেজ মাই হ্যান্ড অ্যান্ড টাচ হার হেয়ার। আমার খুব ইচ্ছে হলো হাতটা ওপরের দিকে তুলে তার চুলটাকে একবার স্পর্শ করি, বাট সি মুভড অ্যাওয়ে। কিন্তু ইতিমধ্যেই মেয়েটা সে জায়গা থেকে চলে গেল। এখন তোমরা নিশ্চয়ই, এটা লিটারেচারের একটা ক্রিটিক্যাল জাংচার, যেখান থেকে সাহিত্যটা ঠিকঠাক মূল্যায়ন করার ক্ষেত্রে যথেষ্ট সমস্যার সৃষ্টি হতে পারে। তার কারণ আমি প্রথম থেকে একটা কথা বলে আসছি, যে এখানে মূল প্রতিপাদ্য বিষয় নট দ্য ফিজিক্যাল অ্যাট্রাকশন বাট মাচ মোর দ্য মেন্টাল অ্যাট্রাকশন। কিন্তু তোমাদের যদি মনে থাকে তাহলে তোমরা বুঝতে পারবে, আমি একটা জায়গায় বলেছিলাম, সে সাম ডেসক্রিপশনস আর দেয়ার which may apparently seem to us physical, but that very minimum physical aspect must be included. Otherwise, the very charm of the story may not be understandable for the common reader. সাধারণ পাঠকের কাছে গল্পের যে মূল আকর্ষণ সেটা হয়তো কিছুটা মলিন হতে পারে, যার ফলে ডেসপারেটলি the writer of the story, Ruskin Bond, had included such kind of physical description where the boy narrator is willing to touch the hair of the girl. তাও লক্ষ্য করে দেখো, this kind of effort can never be called gross physicality. তাই the heavenliness of the bondage that becomes created in between the boy narrator and the girl remains intact even after such kind of description. যে ডেসক্রিপশন থেকে কি পরিষ্কার, ছেলেটার মনোজগতে কোথাও মেয়েটির প্রতি তীব্র আকর্ষণ তার চুল ছোঁয়ার ভঙ্গি থেকে নিজেকে প্রকাশ করার চেষ্টা করছে। দেয়ার ওয়াজ সাম কনফিউশন ইন দ্য ডোরওয়ে। দরজার সামনে একটা ছোটোখাটো হই হট্টগোল, খুব স্বাভাবিক। মেল ট্রেনের দরজাগুলো তোমরা যদি পর্যবেক্ষণ করো তাহলে দেখতে পাবে, 1 নম্বর দ্য স্পেস অফ দ্য ডোর খুব সীমিত। তারপরে মেল ট্রেনের দরজাটা সবসময় পুরোপুরি খোলে না, আর ট্রেন যখন স্টেশনে এসে পৌঁছয় তখন দু ধরনের তাড়াহুড়ো থাকে। যারা ট্রেন থেকে নিচে নামবে তারা তাড়াতাড়ি করে নামতে চায়, যারা সেই স্টেশন থেকে ট্রেনে উঠবে তাদের মধ্যেও একটা তাড়াহুড়ো থাকে, সো দ্যাট এ কনফিউশন নর্মালি বিকামস ক্রিয়েটেড অ্যাট দ্য ডোরওয়ে। এ ম্যান গেটিং ইন টু দ্য কম্পার্টমেন্ট স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি। বয় ন্যারেটর তার সিটে তার আসনে বসেই বুঝতে পারল একজন লোক কম্পার্টমেন্টের ভেতর ঢুকে এলো, ঢুকে এসেই তোদলামি করে সে ক্ষমা চেয়ে নিল। তার মানে অ্যাট দ্য টাইম অফ এন্টারিং ইন্টু দ্য কম্পার্টমেন্ট হি মাস্ট হ্যাভ টাচড সামওয়ান অর হিট সামওয়ান সামহাউ। যার ফলে উঠতে গিয়ে সে যখন ট্রেন কম্পার্টমেন্টে উঠছে হয়তো কেউ নামছিল, তার নামার ক্ষেত্রে সামান্য সমস্যা হতে পারে, যার ফলে ট্রেনে উঠেই সেই ভদ্রলোক ক্ষমা চেয়ে দিলেন। দেন দ্য ডোর ব্যাংড অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট এগেন। আবার এই অংশটা আমি তোমাদেরকে একটু গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করার অনুরোধ করছি। ব্যাং মানে হচ্ছে সশব্দে বন্ধ হওয়া, তারপরে দরজাটা সশব্দে বন্ধ হলো, অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট এগেন। Here try to give stress on the particular use of the word world. তার কারণ ট্রেনের দরজা বন্ধ হলে আমরা যেটা বলতে পারি যে বহির্জগতের সঙ্গে আমার তফাৎ তৈরি হলো, দরজা বন্ধ হয়ে গেল। আসলে এখানে গল্পটা যদি প্রথম থেকে অনুসরণ করো তাহলে বুঝতে পারবে দ্য প্রেজেন্স অফ দ্য গার্ল ফর দ্য বয় ন্যারেটর was actually the presence of a beautiful world full of life and light. আসলে এখানে মেয়েটার উপস্থিতি বয় ন্যারেটরের কাছে শুধু একটি মেয়ের উপস্থিতি নয়, ওই মেয়েটি ছেলেটির জন্য যেটা বয়ে এনেছিল এক পৃথিবী আলো, এক পৃথিবী প্রাণ। তাহলে ট্রেন কামরার যখন দরজা বন্ধ হলো, ইট ইজ অর্ডিনারিলি ফর আদার প্যাসেঞ্জার্স
nothing but the shutting of the door, so the train will start to run again. But for the boy narrator, it's a great separation, a great separating wall that becomes erected in between himself and the girl. আসলে আমি যেটা বললাম, যে মেয়েটার উপস্থিতি ছেলেটার কাছে ছিল এক পৃথিবী আলো, এক পৃথিবী প্রাণ, যার ফলে এখানে ইউজ অফ দ্য সেন্টেন্স আবার একবার আমি পড়ে শোনাচ্ছি, তোমরা বুঝতে পারবে হোয়াট ইজ দ্য ডিফারেন্স ফ্রম এনি কাইন্ড অফ অর্ডিনারি এক্সপ্রেশন। দেন দ্য ডোর ব্যাংড অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট এগেন। আবার আমার পৃথিবীর মুখের ওপর দরজা বন্ধ হয়ে গেল। আসলে ছেলেটার জীবনটা আসলে কি? পিচ ডার্ক, পিচের মতো গাঢ় নিকষ কালো। তার সেই অন্ধকার জগতে থাকতে থাকতে ছেলেটা হাঁপিয়ে ওঠে, সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য চেষ্টা করে। ফরচুনেটলি ফর এ সার্টেন টাইম হি গট দ্য অ্যাসোসিয়েশন অফ দ্য গার্ল ইন দ্য ট্রেন কম্পার্টমেন্ট, হু ব্রট ফর হিম a world full of life and light. That very life and that very light again shut out from his world. তার পৃথিবী থেকে ওই পৃথিবীটা আবার একবার আলাদা হয়ে গেল। এবং এই ধরনের ট্রেনের পরিচিতি মানে there is no probability that the boy narrator will be able to meet the girl for the second time throughout his life. জীবনের দ্বিতীয়বার কোনোদিন ওই বয় ন্যারেটার ওই মেয়েটির দেখা পাবে এরকম ভাবনার সামান্যতম জায়গা নেই। দ্যাট মিনস ইটস নট দ্য অর্ডিনারি প্যাং অফ সেপারেশন, দিস ইজ দ্য গ্রেটেস্ট প্যাং ফর দ্য বয় ন্যারেটার আফটার বিকামিং সেপারেটেড ফ্রম দ্য গার্ল। তার কারণ দ্য বয় ন্যারেটার নোজ ভেরি ওয়েল হি উইল নেভার বি এবল টু টেক দ্য টেস্ট অফ দ্যাট লাইফ অ্যান্ড লাইট প্রডিউসড বাই দ্য গার্ল who are sitting in front of him for a certain time in the train compartment. I returned to my berth. আমি আমার আসনে ফিরে গেলাম। The guard blew his whistle and we moved up. ট্রেনের গার্ড তার হুইসেল বাজালেন, আমরা আবার এগিয়ে চললাম। Once again I had a game to play and a new fellow traveler. আবার আমাকে একটা নতুন খেলা খেলতে হবে, আবার একটা নতুন সহযাত্রী। কথাটাকে যদি হালকাভাবে নেওয়া হয় তাহলে দ্য মেইন এসেন্স অফ দ্য স্টোরি উইল বি হ্যাম্পার্ড। আবার একটা নতুন খেলা, আবার একজন নতুন সহযাত্রী। কি খেলা? সে খেলা বড় মর্মান্তিক। যে লুকোচুরি খেলা বয় ন্যারেটরকে খেলতে হয় জীবনের প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা নতুন নতুন সঙ্গীর সাথে। হোয়াট ইজ দ্যাট প্লে? হোয়াট ইজ দ্যাট হাইড অ্যান্ড সিক প্লে? নিজের অন্ধত্ব লুকিয়ে রাখার খেলা। চিন্তা করে দেখো, হোয়াট কাইন্ড অফ প্যাথোজ ইজ উজিং আউট ফ্রম দ্য এক্সপ্রেশন অফ দ্য বয় ন্যারেটর। এবং আই এম শিওর অ্যাবাউট ওয়ান থিং, ইফ দ্য বয় ন্যারেটর হিমসেলফ আটার্স দিস ইচ অ্যান্ড এভরি সেন্টেন্স, তার প্রত্যেকটা বক্তব্যের পরে একটা গভীর দীর্ঘশ্বাস নিশ্চয়ই থাকবে। তার কারণ আমরা যারা চোখওয়ালা, আমরা যারা পঞ্চ ইন্দ্রিয়ের অধিকারী, প্রবাবলি in a common way we will never be able to understand what is the condition of the boy narrator in his dark world. সে পাগলের মতো আলোর খোঁজ করে, পাগলের মতো একটু জীবনের স্বাদ পেতে চায়। The presence of the girl in the train compartment provided him that very chance for a certain time. যার ফলে this is the expression of pathos, heartfelt sorrow, যে আমার তো থেমে থাকার উপায় নেই। আবার ট্রেন যাত্রায় নতুন আমার সহযাত্রী, আবার নতুন করে লুকোচুরি খেলা, আবার নতুন করে আর একটা জগৎ তাকে তৈরি করতে হবে, সো দ্যাট উইথ হুম হি ইজ গ্র্যাজুয়ালি বিকামিং অ্যাকোয়েন্টেড দ্য নিউ ফেলো ট্রাভেলার। সে যাতে কোনোভাবে আন্দাজ না করতে পারে দ্যাট দ্য বয় ন্যারেটর ইজ হিমসেলফ ব্লাইন্ড। বয় ন্যারেটর যে অন্ধ, এ কথা যেন সে কোনোভাবে অনুভব করতে না পারে।
আই রিটার্ন টু মাই বাথ। আমি আমার আসনে আবার ফিরে এলাম। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল অ্যান্ড উই মুভড অফ। ট্রেনের গার্ড তার হুইসেল বাজালেন, আমরা আবার এগিয়ে চললাম। ওয়ান্স সেকেন্ড আই হ্যাড এ গেম টু প্লে অ্যান্ড এ নিউ ফেলার ট্রাভেলার। আবার নতুন করে আমাকে একটা খেলা খেলতে হবে, আবার নতুন একজন সহযাত্রী। দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড। ট্রেনের গতি বাড়ল। দ্য হুইলস টুক আপ দেয়ার সং, দ্য ক্যারেজ গ্রোন্ড অ্যান্ড সুক। গ্রোন মানে আর্তনাদ করা, আর সেকের পাস্ট টেন্স হচ্ছে সুক, নড়তে লাগলো। ট্রেন প্রাথমিকভাবে যখন স্টেশন থেকে ছেড়ে যায় এবং প্রথম যখন গতি তোলে, তখন তার মধ্যে একটা ঝাঁকুনি আসে, একটা আর্তনাদের শব্দ শোনা যায়। আই ফাউন্ড দ্য উইন্ডো অ্যান্ড স্যাট ইন ফ্রন্ট অফ ইট। আমি আস্তে আস্তে জানলা খুঁজে পেলাম, জানলার সামনে বসলাম। স্টিয়ারিং ইনটু দ্য ডেলাইট দ্যাট ওয়াজ ডার্কনেস ফর মি। আমি তাকিয়ে রইলাম দিনের আলোর দিকে, যেটা আমার জন্য ছিল অন্ধকার। জাস্ট ম্যাচ দিস এক্সপ্রেশন উইথ দ্য প্রিভিয়াস এক্সপ্রেশন অফ দ্য বয় ন্যারেটর। বয় ন্যারেটরের আগের বক্তব্যের সঙ্গে এই বক্তব্যটাকে মেলাও। যখন ট্রেনের কামরার দরজা বন্ধ হয়েছিল, তার মনে হয়েছিল তার পৃথিবীর মুখের ওপর বোধহয় দরজা বন্ধ হলো। দ্যাট ভেরি এক্সপ্রেশন বিকামস ফার্দার ক্লিয়ার ফ্রম দিস এক্সপ্রেশন অফ দ্য বয় ন্যারেটর। কি বলছে সে? স্টিয়ারিং ইনটু দ্য ডেলাইট দ্যাট ওয়াজ ডার্কনেস ফর মি। দিনের আলোর দিকে তাকিয়ে আমি বুঝতে পারলাম সেটা আমার জন্য অন্ধকার। দেখো লক্ষ্য করে, ইফ ইউ কনসিডার দ্য ফিজিক্যাল ডেসক্রিপশন দেন দ্যাট ইজ নাথিং নিউ ফর দ্য বয় ন্যারেটর। আরে বয় ন্যারেটরের কাছে অভিজ্ঞতা নতুন নয়, সে তো অন্ধ। দিনের আলো তো তার কাছে রাতের অন্ধকারের মতোই লাগবে। কিন্তু সে একটা জায়গায় বলেছিল, আই কুড মেক দ্য ডিফারেন্স ইন বিটুইন লাইট অ্যান্ড ডার্কনেস। তার মানে সে চোখে অন্ধ হলেও আলো আর অন্ধকারের মধ্যে সে তফাৎ বুঝতে পারে। তাহলে এখনো কিন্তু তার ফিজিক্যাল আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট ভেরি ডিফারেন্স ইন বিটুইন লাইট অ্যান্ড ডার্কনেস। বাট আমাদের যে কোনো সেন্স অর্গান কাজ করে কখন? when that very sense organ gets the mental support. তার কারণ all the sense organs are ultimately controlled by the same brain. But here the darkness that appears in front of the boy narrator is much more mental than physical. যার ফলে দিনের আলো তার যে মিনিমাম সেন্সেশনটুকু সে পেতে অভ্যস্ত, এখন তার কাছে কিন্তু সেটাও গাঢ় অন্ধকার। So many things were happening outside the window. It could be a fascinating game guessing what went on out there. So many things were happening outside the window. জানলার বাইরে কত কিছু ঘটনা ঘটে যাচ্ছে। It could be a fascinating game guessing what went on out there. বাহ, এটা তো একটা চমৎকার খেলা হবে। আচ্ছা, বাইরে কি ঘটছে সেটা সম্পর্কে আন্দাজ করা। হঠাৎ করে তার মধ্যে এই ধরনের খেলার প্রবৃত্তি কোথা থেকে এলো? দেখো, গল্পটা প্রথম থেকে তোমরা যেভাবে বুঝেছো সেই অ্যাঙ্গেলে বোঝার চেষ্টা করলে বুঝতে পারবে আসলে this is the desperate attempt from the side of the boy narrator to forget that very chapter. What chapter? His acquaintance and conversation with the girl. তার কারণ the departure of the girl brought for him a world full of darkness. এই মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য সে এখন এক নতুন খেলায় নিজেকে মত্ত করতে চাইছে, so that he can be forgetful about the pang from which at present he is suffering. The man who had entered the compartment broke into my reverie. Reverie means daydream. যে লোকটা ট্রেন কম্পার্টমেন্টের ভিতর ঢুকেছে সে আমার দিবাস্বপ্ন ভেঙে দিল। দিবাস্বপ্ন কি? ইন হুইচ হি ইজ এনগ্রসড আফটার দ্য ডিপারচার অফ দ্য গার্ল। মেয়েটির সম্পর্কে চিন্তা করা, যে চিন্তা তাকে ভয়ঙ্করভাবে যন্ত্রণাকাতর করছে, এবং যে যন্ত্রণা থেকে সে মুক্তি পাওয়ার জন্য অন্য কোনো খেলার আশ্রয় নিতে চাইছে, এই সবটাই হচ্ছে তার জন্য ডে ড্রিম। সেটা ভেঙে দিল, সে আবার বাস্তবের মাটিতে ফিরে এলো। কি বলল সে? ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, হি সেড।
ওই নতুন প্যাসেঞ্জার বললেন, আচ্ছা তুমি নিশ্চয়ই হতাশ হয়েছ। I am not nearly as attractive a traveling companion as the one who just left. আর যাই হোক, ট্রেনের সহযাত্রী হিসাবে যে মেয়েটি এইমাত্র ট্রেন থেকে বিদায় নিল, তার মতো আকর্ষণীয় সহযাত্রী আমি নিশ্চয়ই তোমার নই। তার উত্তরে বয় ন্যারেটর কি বলছে? She was an interesting girl, I said. আমি বললাম, হ্যাঁ, মেয়েটি বড় আকর্ষণীয় ছিল। Can you tell me, did she keep her hair long or short? আচ্ছা, আপনি কি আমাকে একটা কথা বলতে পারেন, মেয়েটির মাথার চুল কি লম্বা না ছোট ছোট করে কাটা? I don't remember, he said, sounding puzzled. পাজল মানে হতভম্ব হয়ে যাওয়া। হতভম্ব হলো কেন নিউ প্যাসেঞ্জার? বিকজ সাচ কাইন্ড অফ কোশ্চেন ফ্রম দ্য বয় ন্যারেটর হি নেভার এক্সপেক্টেড। এই ধরনের প্রশ্ন করার কারণ কি? প্রবাবলি অ্যাট দ্য ফার্স্ট মোমেন্ট দ্য নিউ প্যাসেঞ্জার কুড নট আন্ডারস্ট্যান্ড ইট। তাই বিকামিং পাজলড হি আনসার্ড। সে কথা আমার ঠিক মনে পড়ে না। ইট ওয়াজ হার আইজ আই নোটিসড, নট আর হেয়ার। আমি যেটা লক্ষ্য করেছি সেটা তার চোখ দুটো, তার চুলটা নয়। সি হ্যাড বিউটিফুল আইজ। আহা, কি সুন্দর একজোড়া চোখ তার। বাট দে আর অফ নো ইউজ টু হার। কিন্তু সেই চোখ দুটো তার কোনো কাজে আসে না। দ্যাট মিনস সি ইজ ব্লাইন্ড। দেখো লক্ষ্য করে, অল অন এ সার্ডেন দ্য ভেরি কোর্স অফ দ্য স্টোরি র্যাপিডলি চেঞ্জ। হঠাৎ করে গল্পের স্রোত কিন্তু অন্যদিকে বইতে শুরু করলো। এটাকেই বলা হয় সাডেন টুইস্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি, অ্যাবাউট হুইচ দ্য অথর ইজ কোয়াইট এক্সপার্ট। তার ছোট গল্পের লেখক হিসেবে এই যে বন্দিত হওয়া সারা বিশ্বে, তার মূল কারণটাই হলো he had the unique capacity to bring sudden twist towards the end of the story. গল্পের একদম শেষ অবস্থায় হঠাৎ করে গল্পের মধ্যে একটা মোচড় নিয়ে আসা। আমরা গল্পের এতক্ষণ পর্যন্ত সহানুভূতি ব্যক্ত করেছি মনে মনে কার প্রতি? টুয়ার্ডস দ্য বয় ন্যারেটর। হোয়াট ফর? বিকজ অফ হিজ হেল্পলেস কন্ডিশন। কিন্তু হঠাৎ করে আমাদের সমস্ত অ্যাটেনশন চলে গেল মেয়েটার প্রতি। তার কারণ, বিকজ অফ দ্যাট গ্রেট রিভিলেশন দ্যাট কামস ফ্রম দ্য নিউ প্যাসেঞ্জার্স ভয়েস। যে মেয়েটির চোখ দুটো বড় সুন্দর, কিন্তু সে চোখ তার কোনো কাজে আসে না। দ্যাট মিনস হি ইজ অলসো ব্লাইন্ড। সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, ডিডন্ট ইউ নোটিস? সে সম্পূর্ণ অন্ধ। এতক্ষণ তোমার সঙ্গে ট্রেন যাত্রায় ছিল, তুমি সেটা লক্ষ্য করনি? দ্য স্টোরি কামস টু অ্যান এন্ড। কিন্তু গল্পটা ভালো করে আন্তরিকভাবে পড়লে গল্পটা এখানে শেষ হয়ে যাক, এটা তুমি আমরা কেউ চাইব না। উই ওয়ান্ট টু হিয়ার মোর অ্যান্ড মোর। কি শুনতে চাই এরপর? হোয়াট ইজ দ্য নেক্সট এক্সপ্রেশন দ্যাট উইল কাম ফ্রম দ্য বয় ন্যারেটর? সে কি শকড হবে নাকি সে আনন্দ পাবে? তার শখ হওয়ার কারণ কি? তার কারণ সে নিজের অন্ধত্বের যন্ত্রণায় যন্ত্রণাকাতর। সে যদি ভালো মনের মানুষ হয়, সে চাইবে না দ্য সেম কাইন্ড অফ সাফারিং উইল কাম ফর সামওয়ান এলস। অন্য কারোর জন্য এই যন্ত্রণা আসুক। আবার এটাও তো হতে পারে তার কারণ হিউম্যান সাইকোলজি ইজ ভেরি পিকিউলিয়ার। এই বক্তব্য ছেলেটাকে কি সাময়িকভাবে একটু স্বস্তি দিল যে আই অ্যাম নট দ্য অনলি সাফারার ইন দিস ওয়ার্ল্ড। এই পৃথিবীতে এই যন্ত্রণা শুধু আমার একার নয়, lots of other peoples are there who also suffer from the same kind of blindness. কি হতে পারে? We do not know, but we can assume, we can make an assumption. বয় ন্যারেটর সম্পর্কে আমরা যেটুকু জেনেছি, it will bring extra pathos for the boy narrator, যার ফলেই বোধ হয় লেখক এখানে চেষ্টা করেনি to give expression to what the boy narrator wants to tell next. আদৌ তার মুখ দিয়ে কোনো কথা উচ্চারিত হবে কিনা, ইটস এ ম্যাটার অফ ওয়ান্ডার
and a matter of thinking for us, the readers. We can build up the next part of the story in our own mind, and that is the greatest point of success of a short story. সেটাই একটা ছোট গল্পের সবচেয়ে বড় সাফল্যের দিক। গল্প যেখানে শেষ হয়, না বলা গল্প তার থেকে যায় অনেক বেশি। শেষ হয়ে হইল না শেষ, অ্যাজ আর্টার্ড বাই রবীন্দ্রনাথ। টু ডিফাইন হোয়াট ইজ দ্য ট্রু ডেফিনিশন অফ এ শর্ট স্টোরি, আমরা কিন্তু রাস্কিন বন্ডের লেখা এই আইজ হ্যাবিট গল্পে such a kind of beautiful twist towards the end of the story had seen, and this is the greatest satisfaction of us reading such a beautiful story. আশা করি আমরা যেভাবে ডিটেলসে গল্পটার বর্ণনা করেছি, that will be helpful to take your preparation. That's the end of the story. আমরা আবার ফিরব with other stories or poems in near future.